প্রহসনের বিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাত্র ২৩ বছর বয়সেই কারাগারে বিস্ফোরক ক্যাপ ব্যবহার করে আত্মহত্যা করেছিল জার্মানি বংশোদ্ভূত এক যুবক। সাল ১৮৬৪ জার্মানির মানহাইম শহরে দরিদ্র শ্রমজীবী পরিবারে জন্ম হয়েছিল লুইস লিং নামে এক ছোট্ট শিশুর। ছোট থেকেই দরিদ্রতার খুব কাছে থেকে বড় হয়েছিল শিশুটি। শৈশবে আর ৫টি শিশুর মতো তার বেড়ে ওঠার সুযোগ ছিল না। কঠোর হাড়ভাঙা পরিশ্রম আর আধপেটা খাবার তাকে ভাগ্য বদলে বাধ্য করেছিল উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে এসে লুইস লিং কাঠমিস্ত্রির কাজ শুরু করেন। তবে সেখানেও সমস্যা ছিল। শ্রমিকদের ১২ থেকে ১৬ ঘন্টা কাজ করানো হতো, বিনিময়ে মজুরি ছিল অনেক কম। শ্রমিকদের কোনো নিরাপত্তা বা অধিকারও ছিল না। ধীরে ধীরে লুইস লিং শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। ১৮৮৬ সালের ৪ঠা মে শিকাগোর হেমার্কেটে স্কোয়ারে একটি শান্তিপূর্ণ শ্রমিক সমাবেশ শুরু হয়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। তার মধ্যে হঠাৎ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে সমাবেশস্থল। পুলিশ সাথে সাথে গুলি চালায়। আন্দোলনকারীদের দমনের পরেও পুলিশ সপ্তাহব্যাপী শ্রমিক নেতা ও সংগঠকদের খুঁজে বের করে করে গ্রেপ্তার করে। লুইস লিংকেও তার রাজনৈতিক কার্যকলাপ ও সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট বিচারের মাধ্যমে আদালতে তাকে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়। ১৮৮৭ সালের ১১ নভেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর হবার কথা থাকলেও কুক কাউন্টি জেলে লুইস লিং ১০ নভেম্বর মাত্র ২৩ বছর বয়সে বিস্ফোরক ক্যাপ ব্যবহার করে আত্মহত্যা করে। পক্ষপাতদুষ্ট এই বিচার তার কাছে অধিক অপমানজনক শাস্তি বলে মনে হয়েছিল এবং আত্মহত্যার মাধ্যমে সে বুঝিয়েছিল শেষ মুহূর্তেও সে তার দৃঢ় অবস্থানে অনড় ছিল। লুইস লিং আত্মহত্যা করে যে বিচারকে উপহাস করেছিল সেই বিচার ব্যবস্থায় পরবর্তীতে শ্রমিকদের অধিকারে ৮ ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ করে। বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার, সম্মান ও তাদের অবদানকে স্মরণ করে পরবর্তীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়।